ধন্যবাদ নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকের তোমাদের জন্য বাংলা ব্যাকরণ অধ্যায়ের বাংলা ব্যাকরণের আজকের আমি তোমাদের শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করব। সেই শব্দভাণ্ডার নিয়ে আজকে আলোচনা করব। শব্দভাণ্ডার কি, শব্দভাণ্ডারের বাংলা শব্দভাণ্ডারের প্রকৃতি ইত্যাদি সম্বন্ধে নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে তোমরা বইটা খুলে বের করবে। বাংলা শব্দভাণ্ডার কাকে বলে? শব্দভাণ্ডার কি? প্রতিটি ভাষায় যত শব্দ ব্যবহৃত হয় তার সমষ্টিকে বলা হয় সেই ভাষার শব্দভাণ্ডার। বাংলা ভাষায় যত শব্দ ব্যবহৃত হয় তার সমষ্টিকে নিয়েই হচ্ছে বাংলা ভাষার শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ যে ভাষার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ সেই ভাষা তত বেশি শক্তিশালী বলে বিবেচিত হয়। আমাদের ইংরেজি ভাষা খুব একটি সমৃদ্ধশালী ভাষা, কারণ সেই ভাষার শব্দভাণ্ডার খুব সমৃদ্ধ শব্দভাণ্ডার। এছাড়া সংস্কৃত ভাষাও খুব একটি শক্তিশালী ভাষা, কারণ এই সংস্কৃত ভাষার শব্দভাণ্ডার খুব সমৃদ্ধশালী। আমাদের বাংলা ভাষার শব্দভাণ্ডারটিও বেশ শক্তপোক্ত বা সমৃদ্ধশালী। বাংলা ভাষার শব্দভাণ্ডারে বিবিধ রতন আছে, মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন। কারণ বাংলা ভাষার শব্দভাণ্ডারটি হচ্ছে বৈচিত্র্যপূর্ণ এবং বহু শব্দের সমাহারে তৈরি হয়েছে এই শব্দভাণ্ডার। তাই বাংলা ভাষা একটি সমৃদ্ধশালী ভাষা। বাংলা ভাষার শব্দভাণ্ডার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় বাংলা ভাষার শব্দভাণ্ডারটা প্রধানত দুটি ভাগে বিভক্ত। এক হচ্ছে মৌলিক শব্দ, এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ, দু নম্বর হচ্ছে আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ। তো এছাড়া আগন্তুক শব্দকে আমরা চার ভাগে ভাগ, এছাড়া মৌলিক শব্দকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ এবং দেশি শব্দ। আর আগন্তুক শব্দকে আমরা দুভাগে ভাগ করতে পারি, প্রধানত বিদেশি শব্দ এবং ভারতীয় শব্দ। এছাড়া আরও কিছু ব্যাপার আছে শব্দভাণ্ডারের মধ্যে। একটা হচ্ছে নবগঠিত তথা মিশ্র শব্দ, অনুদিত শব্দ এবং খণ্ডিত শব্দ। তো আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে মৌলিক শব্দ। মৌলিক শব্দটা এসেছে মূল থেকে, অর্থাৎ বাংলা শব্দভাণ্ডার যে মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেগুলোই হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দ। বাংলা শব্দভাণ্ডারের মূলটা কি না, আমাদের যে বাংলা শব্দভাণ্ডার সেটি সংস্কৃত ভাষার মূল ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে বা ভিতের উপরে গঠিত হয়েছে। তাই এই সংস্কৃত ভাষা থেকে আগত শব্দগুলোই হচ্ছে বাংলা ভাষার মৌলিক শব্দ। তো সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে তৎসম শব্দের কথা বলা যেতে পারে। তৎসম শব্দ হচ্ছে কি, তৎ আর সম এই দুটো নিয়েই হচ্ছে তৎসম। তৎ মানে তার অর্থাৎ সংস্কৃত, আর সম মানে হচ্ছে সমান। অর্থাৎ তৎসম শব্দ হচ্ছে বাংলা শব্দভাণ্ডারের যেসব শব্দ যেগুলি সংস্কৃত ভাষার থেকে অবিকৃতভাবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, এগুলোকে বলা হয় তৎসম শব্দ। বাংলা শব্দভাণ্ডারের যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত বা অবিকৃত রূপে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। এই তৎসম শব্দগুলো হচ্ছে কি না, এই দেখো এখানে সমুদ্র, ধরিত্রী, বৃক্ষ, মুনি, কর্ণ, চক্ষু, পুষ্প,
লতা, হস্ত প্রভৃতি এইসব যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো সংস্কৃত শব্দভাণ্ডারে অবিকৃতভাবে, সংস্কৃত শব্দভাণ্ডার থেকে অবিকৃতভাবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। সংস্কৃত শব্দের ভাণ্ডারে এইসব শব্দগুলো আছে, সেখানেও যা আছে সেগুলোকে একদম সরাসরি কোনো রকম পরিবর্তন না ঘটিয়ে বাংলা শব্দভাণ্ডারে নিয়ে আসা হয়েছে। এগুলোকে বলা হয় তৎসম শব্দ। আর এছাড়া হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ হচ্ছে তৎসম শব্দের মধ্যে কিছু মানে বাংলা শব্দভাণ্ডারে কিছু শব্দ আছে যেগুলো সংস্কৃত তৎসম শব্দই আসলে সেগুলোকে বাঙালির বিকৃত উচ্চারণের ফলে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। অর্থাৎ অর্ধ তৎসম শব্দ হলো সংস্কৃত তৎসম শব্দভাণ্ডারে, সংস্কৃত শব্দভাণ্ডারের শব্দগুলি যেগুলি বাঙালির বিকৃত উচ্চারণে পরিবর্তিত হয়ে, বিকৃতভাবে উচ্চারিত হয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। হ্যাঁ, এখানে লেখা রয়েছে দেখো, বাংলা ভাষার যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হয়েছে, এদেরকে বলা হয় অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ। তো এই ধরনের শব্দ অনেক আমরা প্রতিনিয়তই ব্যবহার করি বা বাংলা শব্দভাণ্ডারে রয়েছে। গৃহিণী থেকে গিন্নি, কৃষ্ণ থেকে কেষ্ট, পুত্র থেকে পুত্তুর, শ্রীদাম থেকে ছিদাম, কুৎসিত থেকে কুচ্ছিত, হ্যাঁ, মহোৎসব থেকে মচ্ছব, হ্যাঁ, শুক্রবার থেকে শুক্রবার, রাজপুত্র থেকে রাজপুত্তুর, এইরকম সমস্ত, প্রদীপ থেকে পিদিম, প্রীতি থেকে পিরিতি, প্রণাম থেকে পেন্নাম ইত্যাদি আর কি, এসব শব্দ অর্ধ তৎসম শব্দ। এছাড়া তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃত তৎসম শব্দ ক্রমিক পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে যে সকল শব্দ, এগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। অর্থাৎ সংস্কৃত শব্দ প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে, রূপান্তরিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, এরকম শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। অর্ধ তৎসম শব্দ হচ্ছে বাঙালির উচ্চারণে বিকৃত হয়ে পরিবর্তিত হয়েছে, আর তদ্ভব শব্দ হচ্ছে সংস্কৃতের পরের ধাপ হচ্ছে প্রাকৃত, প্রাকৃতের পরের ধাপ হচ্ছে অপভ্রংশ, তার পরের ধাপ হচ্ছে বাংলা। তো এইভাবে ক্রমিক পরিবর্তনে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। এইরকম শব্দের উদাহরণ আছে, যেমন ব্যাঘ্র থেকে বাঘ, ভাণ্ড থেকে ভাঁড়, মিষ্ট থেকে মিঠা, দ্বীপ শলাকা থেকে দিয়াশলাই, বৎস থেকে বাছা, একাদশ থেকে 11, মণ্ডল থেকে মোড়ল, লৌহ থেকে লোহা, দন্ত থেকে দাঁত, ব্রাহ্মণ থেকে বামুন ইত্যাদি। আচ্ছা, এখানে অনেক তালিকা দেওয়া রয়েছে। হ্যাঁ, এছাড়া আর এক ধরনের শব্দ আছে যেগুলোকে বলে দেশি শব্দ। সেই দেশি শব্দ কিন্তু এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে আর্যরা আসার আগে এখানকার যে আদি অধিবাসীরা ছিল, যাদেরকে আদিবাসী বলা হয়, তাদের শব্দভাণ্ডারে ব্যবহৃত, তাদের ভাষায় ব্যবহৃত যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে এসেছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ। হ্যাঁ, এই সমস্ত আদিবাসীদের মধ্যে দু ধরনের মানুষরা রয়েছে। একটা হচ্ছে দ্রাবিড় অস্ট্রিক গোষ্ঠীর মানুষ, যারা সাঁওতাল, মুন্ডা, ওরাও, এরা আমাদের দেশের আদিবাসী। এদের শব্দে, এদের ভাষায় যেসব শব্দ আছে সেই সবগুলো আমাদের এখানে ব্যবহৃত হয়েছে। আর এছাড়া দক্ষিণ ভারতের যেসব কিছু কিছু আছে, হ্যাঁ, যারা দ্রাবিড় গোষ্ঠীর লোক, ওদের ভাষা থেকেও কিছু কিছু শব্দ এইভাবে আমাদের শব্দভাণ্ডারে এসেছে। এদেরকে, এইসব শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ। হ্যাঁ, বুঝছো? তদ্ভব শব্দের সঙ্গে যুক্ত যে সকল অনার্য শব্দ কিংবা অজ্ঞাতমূল শব্দ রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, অথবা আর্যরা বাংলাদেশে আসার আগে যে অনার্য জাতিরা বাংলাদেশে বাস করত তাদের
ব্যবহৃত ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোকে বলা হয় দেশি শব্দ। তো এরকম দেশি শব্দের উদাহরণ রয়েছে ঢেঁকি, ঝাঁটা, কুলা, ঝাঁকা, ঢোল, ধামা, ধুচুনি, হ্যাঁ, ঢোড়া, ঝাল, ঝিঙা, ডাসা, ডাব, ডিঙি, হ্যাঁ, এইসব প্রচুর শব্দ এইভাবে বাংলা শব্দভাণ্ডারে এসেছে। তাহলে মৌলিক শব্দ চার প্রকারেরই আছে। একটা হচ্ছে তৎসম শব্দ, 2 নম্বর হচ্ছে অর্ধ তৎসম শব্দ, 3 নম্বর হচ্ছে তদ্ভব শব্দ, 4 নম্বর হচ্ছে দেশি শব্দ। ঠিক আছে। এরপরে আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ তাকেই বলে যে সকল শব্দ এসেছে। এইগুলো আমাদের মৌলিক শব্দ কেন বলা হচ্ছে না, এই শব্দগুলোর ভিতের উপরে বাংলা ভাষা দাঁড়িয়ে রয়েছে, বাংলা শব্দভাণ্ডার দাঁড়িয়ে রয়েছে, তাই একে মৌলিক বলা হচ্ছে। আর এছাড়া আগন্তুক শব্দকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে বিদেশি শব্দ আর আরেকটা হচ্ছে আমাদের ভারতীয় ভাষা থেকে আগত শব্দ। বিদেশি শব্দগুলোকে কয়েক ভাগে ভাগ করা হচ্ছে। বিদেশি শব্দগুলোর মধ্যে ইসলামিক মূল শব্দ আছে, অর্থাৎ মুসলমানদের কাছ থেকে যেসব শব্দগুলো এসেছে মুসলমানদের ভাষা থেকে। হ্যাঁ, আমাদের এখানে প্রায় 500 বছর মুসলমানরা রাজত্ব করেছিল বাংলাদেশে। সেই মুসলিম ভাষা মুসলিমদের ভাষা প্রধানত আরবি, ফার্সি, তুর্কি এইসব শব্দ ভাষা থেকে আগত শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। তাহলে বিদেশি শব্দগুলোর মধ্যে ইসলামিক মূল শব্দ 1 নম্বর হচ্ছে আরবি শব্দ, 2 নম্বর হচ্ছে ফার্সি, 3 নম্বর হচ্ছে তুর্কি। আরবি, ফার্সি, তুর্কি এই তিনটে হচ্ছে ইসলামিক মূল। কারণ আমাদের এখানে বললাম 500 বছর মুসলমানরা রাজত্ব করেছে, তো আরবি ভাষা থেকে এইরকম অনেক শব্দ সব এসেছে আমাদের এখানে। সেগুলোর মধ্যে এখানে রয়েছে আখের, আজব, আদাব, আদায়, আফগান, আফিং, আদালত, আক্কেল, আতর, আমলা, আমানত, আলখাল্লা, আলাদা, আসামি, ইমারত, ইজ্জত, ইজারা প্রভৃতি অসংখ্য শব্দ রয়েছে। এর তালিকা রয়েছে, সব পড়ে নেবে একটু। আচ্ছা, এছাড়া ফার্সি শব্দ, এটাও ইসলামিক শব্দ। হ্যাঁ, তো এরকম আইন, আওয়াজ, আন্দাজ, আব্রু, হ্যাঁ, আবলুস, আবহাওয়া, আমদানি, আমেজ, আয়না, আসকারা, আরাম, আস্তানা, আসান, আস্তিন, ইরান, উস্তাদ, কুর্নিশ, কোমর, খরিদ, খরচ, খসখস, খানসামা প্রভৃতি অসংখ্য শব্দ রয়েছে। এগুলো ফার্সি শব্দ। এছাড়া তুর্কি শব্দ, তুরস্কের লোকেদেরকে তুর্কি বলা হয়। ওদের ওখান থেকে যেসব ভাষাগুলো এসেছে উজবুক, উর্দু, কাবু, কুলি, কর্তা, ক্রোক, গালিচা, চাকু, চাপকান, তকমা, দারোগা, বারুদ, বেগম, বাহাদুর ইত্যাদি সব শব্দ তুর্কি ভাষা থেকে এসেছে। তো এগুলো হচ্ছে ইসলামিক মূল। এছাড়া তোমরা জানো আমাদের বাংলাদেশে প্রায় 200 বছর ইংরেজরা রাজত্ব করেছিল, তাই ইংরেজদের ভাষা ইংরেজি থেকে আমাদের প্রচুর শব্দ আমরা গ্রহণ করেছি। জ্ঞাতসারে অজ্ঞাতসারে প্রচুর শব্দ আমরা প্রতিদিন ব্যবহার করি। হ্যাঁ, ইংরেজি শব্দ এরকম এখানে একটা তালিকা রয়েছে, অসংখ্য ইংরেজি শব্দ। অক্সিজেন, অর্গান, আপেল, হাট, আস্তাবল, আফিস, ইয়াররিং, ইলেকট্রিক, উল, এক্সামিন, ইঞ্জিন, ইঞ্জিনিয়ার, অ্যাটর্নি, এপ্রিল, ওল কফি, কার্পেট, কালেক্টর, ক্রো, ক্যাঙ্গারু, কেটলি, কেরোসিন, কেস, কোম্পানি, ক্যামেরা, কলেরা, মাইল, কলেজ, স্টিমার, ডাক্তার, নিপ, গ্যাস, চক প্রভৃতি অসংখ্য শব্দ প্রতিদিন আমরা জ্ঞাতসারে অজ্ঞাতসারে এইসব ব্যবহার করে আসছি। বাংলা শব্দভাণ্ডারে প্রচুর এরকম ইংরেজি শব্দ আছে। এছাড়া আরেকটি বিদেশি শব্দ হচ্ছে পর্তুগিজ শব্দ। পর্তুগালের লোক, এদেরকে পর্তুগিজ বলা হয়। হ্যাঁ, তো এই পর্তুগিজের
পর্তুগিজ ভাষা থেকে প্রচুর শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে এসেছে। এর মধ্যে আনারস, আয়া, আলকাতরা, আলপিন, আলমারি, ইংরেজ, ইস্ত্রি, ইস্পাত, ওলন্দাজ, কেদারা, থানাগ, গরাদ, গামলা, তামাক, জানলা, চাবি, পিস্তল, পেঁপে, পেয়ারা, ফিরিঙ্গি, বন্দর, বোতল, বোমা, বোম্বেটে ইত্যাদি অসংখ্য শব্দ পর্তুগিজ শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। ফরাসি ভাষা থেকে অনেক ফরাসি শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। কার্তুজ, কুপন, আঁশ, বিস্কুট, রেনেসাঁস, মেনু, কাফে, রেস্তোরাঁ, বুর্জোয়া প্রভৃতি। জাপানি ভাষা থেকে প্রচুর শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। হারিক্রি, রিক্সা, জুজুৎসু, হাসনুহানা। রুশ ভাষা থেকে স্পুটনিক, বলশেভিক, ভদকা, সোভিয়েত। এছাড়া ওলন্দাজ থেকে তুরুপ, ইস্কাপন, তাস খেলা সংক্রান্ত সব শব্দ, তুরুপ, ইস্কাপন, হরতন, রুইতন, ইস্কাবন ইত্যাদি। চীনা ভাষা থেকে চা, চিনি, তুফান, লুচি, লিচু প্রভৃতি সব শব্দগুলো এসেছে। ইতালীয় ভাষা থেকে ফ্যাসিস্ট, ম্যালেরিয়া, স্টুডিও। গ্রিক থেকে কেন্দ্র, সুড়ঙ্গ, দাম। বর্মী ভাষা থেকে লুঙ্গি, ফুঙ্গি, ঘুগনি ইত্যাদি। জার্মানি ভাষা থেকে নাৎসি, কিন্ডারগার্টেন ইত্যাদি। মালয় থেকে কাকাতুয়া। অস্ট্রেলীয় ভাষা থেকে ক্যাঙ্গারু, বুমেরাং প্রভৃতি শব্দ এসেছে। তাহলে বোঝা গেল বিদেশি শব্দগুলোর মধ্যে এক হচ্ছে ইসলামিক মূল শব্দ, আরবি, ফার্সি, তুর্কি, ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ এগুলোই বেশি। এছাড়া অন্য কতকগুলো ভাষা থেকে যেসব শব্দ কিছু কিছু শব্দ এসেছে, তুর্কি, ফরাসি, জাপানি, রুশ, ওলন্দাজ, চীনা, বর্মী, জাপানি, মালয়, অস্ট্রেলীয় ইত্যাদি। এছাড়া এগুলো হলো বিদেশি শব্দ। আর ভারতীয় বিভিন্ন ভাষা থেকে আমাদের কিছু শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষা রয়েছে। হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল প্রভৃতি বিভিন্ন ভাষা থেকে কিছু কিছু শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে। মারাঠি ভাষা থেকে, মহারাষ্ট্রের মারাঠি ভাষা থেকে চৌথ বর্গী। হিন্দি থেকে আলাল, কলিজা, কাহারবা, কাহিনী, কিয়াবত, খাট্টা, খানা, গুলতি, ঘাটতি, চামেলি, চালু, চেকনাই, জনার, জার, জিলিপি, ঝান্ডা, ঝাড়ু, টহল, ডেরা, দাদি, নয়া, পানি, বজরা, বর্তন, বোচকা প্রভৃতি শব্দ এসেছে। গুজরাটি ভাষা থেকে হরতাল, খাদি, তকলি প্রভৃতি এসেছে। তামিল ভাষা থেকে চুরুট শব্দ এসেছে। তো এইভাবে আগন্তুক শব্দ যেগুলো আছে, আগন্তুক শব্দ বিদেশি ভাষা থেকে আগন্তুক শব্দ, বিদেশি শব্দ, আর ভারতীয় ভাষা থেকে আগত কিছু কিছু শব্দ, এইগুলো হচ্ছে আগন্তুক শব্দ। এছাড়া নবগঠিত শব্দ বলে কিছু আছে, অর্থাৎ এইসব শব্দগুলো গঠিত হয়েছে। যেমন এক নম্বর হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। নবগঠিত শব্দের মধ্যে একটা ভাগ হচ্ছে মিশ্র বা সংকর শব্দ। মিশ্র বা সংকর শব্দ হচ্ছে তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এইসব শব্দের সঙ্গে একটা শব্দের সঙ্গে অন্য একটি শব্দের মিল ঘটে, বা একটা শব্দের সঙ্গে অন্য একটি শব্দের মিশ্রণ ঘটে, কিংবা প্রত্যয় ইত্যাদি মিশ্রণ ঘটে, এইসব শব্দ গঠিত হয়েছে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন তৎসম এবং তদ্ভব এই দুরকম শব্দ মিলে এক ধরনের সংকর শব্দ গড়ে উঠেছে। বজ্র আর আঁটুনি, বজ্র হচ্ছে তৎসম শব্দ আর আঁটুনি হচ্ছে তদ্ভব শব্দ। পিতা হচ্ছে তৎসম শব্দ, ঠাকুর হচ্ছে তদ্ভব শব্দ। এই দুটো শব্দ একসঙ্গে মিলে পিতা ঠাকুর হয়েছে। মায়া, কান্না বিদেশি, আর প্রথমটা বিদেশি পরেরটা তৎসম। হেড বিদেশি শব্দ, পণ্ডিত হচ্ছে তৎসম শব্দ। এইভাবে বিদেশি এবং তৎসম শব্দ গঠিত হয়ে একত্রিত হয়ে এই ধরনের শব্দ গঠিত হয়েছে। তো এখানে রয়েছে এইভাবে তদ্ভব আর বিদেশি। রাজা বাদশা
বিদেশি আর তদ্ভব, অফিস পাড়া, বিদেশি আর বিদেশি, পুলিশ সাহেব দুটোই বিদেশি, কোর্ট কাছারি, হাফ টাইম, উকিল ব্যারিস্টার, এগুলো দুটোই বিদেশি। বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ, যেমন বাবু শব্দের সঙ্গে গিরি বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে বাবুগিরি হয়েছে। সুদখোর, ছাপাখানা, এগুলোর সঙ্গে প্রত্যেকটি শব্দের সঙ্গে বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে শব্দ। বিদেশি উপসর্গ যুক্ত হয়ে এক ধরনের শব্দ গঠিত হয়েছে, যেমন বে হাত, বে হচ্ছে বিদেশি উপসর্গ, বে হুঁস বিদেশি উপসর্গ বে, তার সঙ্গে হুঁস যুক্ত হয়ে বে হুঁস হয়েছে। বে আক্কেল, বিদেশি বে প্রত্যয়, বিদেশি বে উপসর্গের সঙ্গে আক্কেল যুক্ত হয়ে গেছে, দিয়ে এইভাবে দেশি বিদেশি শব্দর সংযোগে নতুন শব্দ গঠিত হয়েছে। এগুলোকে বলেছে মিশ্র বা সংকর শব্দ। দু রকমের শব্দের মিশ্রণে এই ধরনের শব্দ গঠিত হয়েছে। এছাড়া আরেকটা শব্দ আছে যেটাকে বলা হয় অনুদিত শব্দ। বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো অনুবাদের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, যেমন টেলিভিশন, টেলিভিশনকে বাংলা করেছি আমরা দূরদর্শন। ফুটলাইট, এই ইংরেজি শব্দটাকে বাংলায় করেছি পাদপ্রদীপ। হোয়াইট পেপার, একে বাংলা করেছি আমরা শ্বেতপত্র। ব্ল্যাক মার্কেট থেকে কালো বাজার, লায়ন শেয়ার থেকে সিংহভাগ, ব্ল্যাক অ্যাক্ট একে কালা কানুন। আমরা এইভাবে কিছু কিছু শব্দ অনুবাদ করে বাংলায় গ্রহণ করেছি। এছাড়া খণ্ডিত শব্দ বলে একটা শব্দ আছে। খণ্ডিত শব্দ কি না, একটা শব্দের কারোর পিছনটা বাদ দেওয়া হয়েছে, সামনেটা রাখা হয়েছে, অথবা সামনেটা বাদ দেওয়া হয়েছে, পিছনটা রাখা হয়েছে। এইভাবে নতুন যে শব্দ গঠিত হয়েছে তাকে বলা হয় খণ্ডিত শব্দ। এখানে বলছে কারো লেজা, কারো মুড়ো বা গর্দান বাদ দিয়ে দেওয়ার পরে যে অংশটুকু নেওয়া হয় তা হলো খণ্ডিত শব্দ। এগুলি প্রধানত ইংরেজি শব্দ থেকে কাটছাট করে গঠিত হয়েছে। যেমন ধরো এরোপ্লেন, এরোপ্লেন শব্দের এরো, এই প্রথম দিকের অংশটা বাদ দিয়ে শেষের অংশটা নিয়ে খালি প্লেন বলি আমরা। কিংবা মিনি বাস, মিনি বাস শব্দের বাস শব্দটা বাদ দিয়ে খালি মিনিটা নিয়ে আমরা বলি মিনি চলছে। রেফ্রিজারেটরের কিছুটা অংশ বাদ দিয়ে ফ্রিজ করেছি আমরা। মাইক্রোফোনের ফোন অংশটা বাদ দিয়ে মাইক করেছি। হেলিকপ্টারের হেলি বাদ দিয়ে খালি কপ্টার। টেলিফোনের ফোন, অমনি বাস থেকে বাস। এইভাবে আমরা খণ্ডিত শব্দ গঠন করেছি। তাহলে বাংলা শব্দভাণ্ডার একটি বৈচিত্র্যপূর্ণ শব্দভাণ্ডার এবং খুব সমৃদ্ধশালী শব্দভাণ্ডার। এই শব্দভাণ্ডারের মধ্যে একদিকে যেমন রয়েছে মৌলিক শব্দ, তৎসম, তদ্ভব, অর্ধতৎসম এবং দেশি শব্দ, এবং আগন্তুক শব্দ আছে। আগন্তুক শব্দের মধ্যে বিদেশি শব্দ আছে এবং দেশি আমাদের যেসব ভারতীয় বিভিন্ন প্রদেশের ভাষা থেকে আগত শব্দ আছে। এছাড়া নতুনভাবে শব্দ গঠিত হয়েছে, নবগঠিত শব্দ, মিশ্র বা সংকর শব্দ, অনুদিত শব্দ এবং খণ্ডিত শব্দ। এইভাবে বাংলা শব্দভাণ্ডার গঠিত হয়েছে। তো তোমরা এটা ভালো করে বইটা পড়ো, এবং আমি কয়েকটা প্রশ্ন এখান থেকে তোমাদের এই বইতেই পিছন দিকে রয়েছে কয়েকটি প্রশ্ন। সেই প্রশ্নগুলো যেগুলো দাগ দেওয়া আছে এগুলো আমি দিয়ে দেবো, ওগুলো তোমরা উত্তর করো। এখানে রয়েছে, এগুলো উত্তর করো। তো আজকের এই পর্যন্ত আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।